আমার মনে হয় যে বাংলাদেশকে কেউ রেট মানে অন্যান্য খেলারা রেট করছেন না হাইলি, তার পিছনে একটা বড় কারণ একটা হতে পারে যে আমাদের আসলে দিস ইজ ফ্যাক্ট, আমাদের বৈশ্বিক টুর্নামেন্টে আমাদের পারফরমেন্স আসলে অতটা ভালো নয়। বেস্ট ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করিনি, আর চ্যাম্পিয়ন্স ট্রফি যদি এর আগে সেমিফাইনাল খেলেছি, বাট আমাদের যদি আমরা হিসাব করি যখন বড় টুর্নামেন্টগুলিতে যাই, এশিয়া কাপে আমরা ভালো খেলেছি, বাট বৈশ্বিক টুর্নামেন্টে আসলে আমাদের পারফরমেন্স অতটা ভালো নয়। এই জন্য তো বাংলাদেশকে কি অতটা হাইলি রেট করছে না। বাট যদি নস্টালজিক ব্যাপারটা হিসাব করেন তাহলে ডেফিনেটলি আমরা সবাই নস্টালজিক হবো, কারণ সাকিব আল হাসান অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের টপ পারফর্মার যে কোনো ফরম্যাটে। আর যখন বৈশ্বিক টুর্নামেন্ট আসে, সাকিবের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমরা একাদশ নিয়ে করার চিন্তা ভাবনা করছিলাম। সাকিব থাকলে যেটা হয় যে একজন বোলার, আমরা অনেক সময় 8টা ব্যাটসম্যান নিয়ে খেলেছি, তখন কিন্তু কথা হচ্ছে আমরা 8জন ব্যাটসম্যান নিয়ে খেলেছি, কিন্তু আসলে আমরা 8জন ব্যাটসম্যান নিয়ে খেলতাম না, আমরা 5জন বোলার নিয়েই খেলতাম। কিন্তু সাকিব থাকার জন্য আমাদের ব্যাটসম্যান একজন বেশি নেওয়ার অবকাশ থাকছে। তো সাকিব না থাকলে এটা তো টিম মিস করে ডেফিনেটলি। সাকিবের না থাকাটা কিছুটা নস্টালজিক হবে ডেফিনেটলি, বাট আমার মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট আমার কাছেও, আই থিঙ্ক সবার কাছে সেটা হওয়া উচিত যে আমরা সাকিবকে আমরা আই থিঙ্ক অনেকে মিস করবে। সাকিবের দলে না থাকাটা অনেক বড় ব্যাপার। ভোগাতে পারে ডেফিনেটলি, যদি আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট খুব স্ট্রং। তানজিদ সাকিব আই থিঙ্ক ভেরি স্কিলফুল প্লেয়ার, এবং তানজিদ সাকিব যখনই খেলেছে, তানজিদ সাকিব আমার নামটা খালি হয়েছে, যখনই খেলেছে কিন্তু পারফর্ম করেছে, ইম্প্যাক্ট ফেলেছে। Neither is raw pace. Taskin probably last 2 years he has been wonderful. Probably one of the best pace bowler at this moment. Totally দেশ খেলছে। But মুস্তাফিজের পারফরমেন্স ইম্পর্টেন্ট। আমাদের one of the best bowler in white ball format. এবং মুস্তাফিজের শেষে মাঝখানে বলগুলি এবং ওভারের শেষের দিকের বলগুলি, ওভারের বলগুলি খুব ইম্পর্টেন্ট। বাট মুস্তাফিজ আই থিঙ্ক হি উইল ডু ওয়েল, বিকজ ইউ নো ওয়াই, আগে কিন্তু মুস্তাফিজের অত প্রতিদ্বন্দ্বী ছিল না। ইজ কাইন্ড অফ টিমে, ইজ কাইন্ড অফ অটোমেটিক চয়েস। বাট এখন মনে মুস্তাফিজ নিজেও ভাবছে যে সে এখন অটোমেটিক চয়েস নেয়, তাকে কিন্তু তিনি ভালো করে না করলে কিন্তু রিপ্লেস করার মতো বোলার চলে এসছে এখন, কিন্তু কারোর সাথে ডিফারেন্সটা খুব বেশি নয়। আমার এটা তাকে সাহায্য করে ভালো করতে, বিকজ হি নোজ যে তাকে ভালো করতে হলে, দলে থাকতে হলে এখন ভালো করতে হবে। ইটস নট অ্যাবাউট অনলি নেম। মানে মুস্তাফিজের পাস্ট পারফরমেন্স আমরা জানি, মুস্তাফিজের স্কিলটা আমরা জানি, বাট হি হ্যাজ টু ডেলিভার নাও, কারণ দলে কিন্তু যথেষ্ট ভালো বলার আছে। আমার মনে হয় যে মুস্তাফিজের পেসটা একটু নেমেছে। যখন মুস্তাফিজ আগে যখন ওর কাটারটা অনেক বেশি ইফেক্টিভ হতো, যখন ওর পেসটা 140 দিকে থাকতো, পেসটা একটু নিচে নামায় মনে হয় কাটারটা ইফেক্টিভনেসটা একটু কমেছে। এবং এখন তো মোস্টলি ফ্ল্যাট উইকেটে খেলা হয়, ফ্ল্যাট উইকেটে খেলা হলে আসলে কাটারের কার্যকারিতাটা কমে আসে। আমার মনে হয় যে মুস্তাফিজ নিশ্চয়ই রিয়েলাইজ করছে যে চ্যাম্পিয়ন বোলার। সো আমার মনে হয় যে এখন যেহেতু একটা প্রতিযোগিতা হয়েছে, সুস্থ প্রতিযোগিতা, এখন হিল ডুয়েল, কারণ তিনি জানেন ভালো করতে হলে কিন্তু তার ভালো না করলে তার পেছনে কিন্তু রিপ্লেস করে আমাদের বোলার চলে এসেছিল। ওপেনিং কম্বিনেশন আমি মনে করি যদি সৌম্য সরকার ফিট থাকে, হি শুড প্লে। তানজিদ তামিম তো অটোমেটিক চয়েস। পারভেজ ইমন আসলে সমস্যা যদি অসুস্থ থাকে, মানে ফিট না থাকে, তাহলে খেলতে হবে। তার আগে আসলে আমার কাছে আসবেন না। আর একটা ব্যাপারে 3জন ওপেনের বাহাতি ওপেনার, এখানে রাইট হ্যান্ডি লেফট হ্যান্ডি কম্বিনেশন করার আসলে কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে পারভেজ ইমনের সুযোগটা আমার কাছে অনেক কম মনে হচ্ছে আর কি, যদি সমস্যা করে ফিট থাকে। ব্যাটিং তো মুশফিক শুড প্লে, মুশফিক মাহমুদুল্লাহ এই দুজন অবশ্যই খেলতে হবে, বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর শুধুমাত্র স্কিল না, এক্সপিরিয়েন্সের দরকার হবে। এবং এই দুজন খেলার নাম বলছি, তার শুধু এক্সপিরিয়েন্স না, তারা খুব স্কিলফুল। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট স্কিলফুল প্লেয়ার 50 ইয়ার্স ফরম্যাটে, যে কোনো ফরম্যাটে, বাট এই ফরম্যাট স্পেশালি এই ফরম্যাটে এই দুজন স্কিলফুল প্লেয়ার। তো এই দুজনকে বাদ দিয়ে আসলে টিম করা, একাদশ করার কোনো অবকাশ নেই। যদি সুস্থ থাকেন একজন ডেফিনেটলি খেলবে। শান্ত নাম্বার 3, নাম্বার 4 রিয়াদ সম্ভবত, I think Mushfiq should bat number 4. Number 5 maybe Tawhid Hidayat, number 6 Mahmudullah, number 7 Medhasan Miraj. So আমার মনে হয় এই কম্বিনেশন, বাট বোলিং একটু 5জন বোলার নিয়ে খেলতে হবে, যেদিন 5জন বোলার নিয়ে খেলতে হবে, বিকজ দুবার উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ার কথা। আমার ধারণা ব্যাটিং ফ্রেন্ডলি হবে, হয়তো 300 রানে খেলা হতে পারে, আমরা জানি না পার্টিকুলার ডেতে কেমন হবে। বাট সেক্ষেত্রে আমাদের যে 7জন ব্যাটসম্যান আছে, এই 7জন ব্যাটসম্যানের উপর ডিপেন্ড করা উচিত। বোলিংটা শর্ট করে ডেফিনেটলি নয়। আমার মনে হয় যে 4জন বোলার কি
কিংবা 10 ওভার কাউকে মেকআপ হুম। করার থেকে 5 জন জেনুইন বোলার 7 জন ব্যাটসম্যান দেওয়া উচিত।